পুরাকালে এক রাজা ছিল, যে রাজার নাম ছিল সুবোধ। এই রাজার স্ত্রীর নাম ছিল সুশীলা। রাজা রানী ধর্মে কর্মে খুব মতি ছিল। এরা অতি গুণবতী ছিলেন। এদের সংসারে অভাব বলতে কিছুই ছিল না। কিন্তু মাগো, যেটা না থাকলে সংসারটা ঠিক মানায় না, যেটা না থাকলে সংসারটা ঠিক সংসার বলে মনে হয় না, সেটাই ছিল এদের অভাব। কি অভাব? না, এদের কোনো সন্তান ছিল না। রাজার যে এত ধন সম্পত্তি, রাজ ঐশ্বর্য, কে ভোগ করবে? কাকে দিয়ে যাবে রাজা এইসব? এই কথা ভেবে রাজার দিন কাটত। রানীমার সন্তান হয়নি বলে রাজ্যের দাস দাসীরা, পাড়া প্রতিবেশীরা রানীমার মুখ দর্শন করতেন না। তাই কেঁদে কেঁদে একদিন রানীমা বলছে, আমরা কি কোনোদিন কোনো অপরাধ করেছিলাম সেই কারণে ভগবান আমাদের একটিও সন্তান দিল না স্বামী? আমরা কোনোদিন কোনো মায়ের কোল থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়েছিলাম, যে কারণে ভগবান আমাদের একটিও সন্তান দিল না? বলুন না স্বামী, বলুন, কি অপরাধ করেছি আমরা? কেন কেন ভগবান আমাদের একটিও সন্তান দিল না? বলুন না স্বামী, কি অপরাধ করেছি? এইভাবে বন্ধা জীবন নিয়ে বাজার থেকে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। তুমি মরে যাওয়ার কথা বলছো? হ্যাঁ, মরে যাওয়ার কথা বলছো? আমি মরে যাওয়ার কথা কেন বলছি তুমি কি জানো না? দাস দাসীরা কথা বলে না, পাড়া প্রতিবেশীরা মুখ দর্শন করে না। কেন জানো? শুধুমাত্র একটি সন্তান হয়নি বলে। এমন করে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো স্বামী। চলো আমরা কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাই। কোথায় যাবে? চলো না, যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব। এই বলে রাজা কি করেছে? রাজ্যের সমস্ত ভার মন্ত্রীর হাতে তুলে দিয়ে কিছুদিনের জন্য রানীমাকে নিয়ে ঘুরতে ঘুরতে এক নিবিড় ঘন জঙ্গলে গিয়ে হাজির হয়েছে। তারা বাড়িতে নারায়ণের সেবা করত, কিন্তু জঙ্গলে গিয়ে তারা শিবের আরাধনায় মেতে উঠেছে। কেন মা? কারণ তারা জানে যে আমাদের এই জগতে ৩৩ কোটি দেবদেবী গণের মধ্যে আমাদের শিব হলেন এক অন্যতম। দেখবেন অন্যান্য দেবদেবী গণ কত অলংকার পরে থাকে, পোশাক পরে থাকে, আর আমাদের মহাদেব একেবারে নিঃস্ব। শুধু লজ্জা নিবারণের কারণে একটি বাঘের ছাল পরে থাকে। কেন বলুন তো? এত পশু থাকতে তিনি বাঘের ছাল কেন অঙ্গে ধারণ করলেন? কারণ এই বাঘ হলো এক সংযমী পশু, যে পশুর কামের ভাগটা কম, তাই তিনি বাঘের ছাল অঙ্গে ধারণ করেছেন। আর কি করেছেন? তিনি গলায় নিয়েছেন সর্প। তিনি এর দ্বারা জগতের জীবকে কি বোঝাচ্ছেন? বলছে যে ভক্তরা আমার চরণ পেতে চায়, আমার চরণ আশ্রয় করতে চায়, তাকে আগে তাদের কামরূপী সর্পকে দমন করতে হবে, তবেই তারা আমার কৃপা পাবে, নচেত নয়। আর কি করেছে? গায়ে মেখেছেন ছাই ভস্য। কেন? তিনি এর দ্বারা জগতের জীবকে বলছে, ওরে জগতের জীব, তোরা যে নিজেদের দেহটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছিস, যেদিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেই দিন কি হবে জানিস? এই সুন্দর দেহটা
চিতার আগুনে এক মুঠো সাদা ছাই হবে গো। তাহলে এই সুন্দর দেহটা এক মুঠো সাদা ছাই হয়ে যাবে, তাই কি গো? আমরা মহাদেবকে কি বলি? পরম বৈষ্ণব বলি না? বলি তো। পরম বৈষ্ণবরা কি করে? বলি তুলসী কাষ্ঠের মালা পরে থাকে, তিলক অঙ্কন করে থাকে। আর আমার মহাদেব কি করে? কি গো? মহাদেব না কিছু করে, তুলসী কাষ্ঠের না মালা পরে না তিলক সেবা করে, করে কি? করে না। মহাদেব কি বলছে? বলছে ওরে আমি তোদের মতো লোক দেখানি সাজগোজ করি না, আমার ভিতরটা ঠিক আছে। যার মনটা ঠিক আছে তার সব ঠিক আছে, আর যার মনটা ঠিক নেই তার কিচ্ছু ঠিক নেই। তাই মনটাকে ঠিক করতে হবে, মনটাকে পরিষ্কার করতে হবে। ওমা, তিলক সেবা করলেই, তুলসী কাষ্ঠের মালা পরলেই কি সে বৈষ্ণব হয়ে যায়? হ্যাঁ, শাস্ত্রে কি বলছে শোনো। তৃণাঙ্গপি শুনিয়েছিল তরোরিপু সহিষ্ণু নাম অমানেন মানতেন কীর্তনীয় সদা হরি। তৃণাঙ্গপি শুনিয়েছিল, এটার মানে ধরুন আপনি কোনো ঘাসের ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন, তারপর আপনি পিছন ঘুরে তাকাবেন, দেখবেন আপনার পায়ের চাপে যে ঘাসগুলো নিচে হয়ে গিয়েছিল সেগুলি আবার আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে। কিন্তু সে কি একবারের জন্য আপনাকে বলছে তুমি আমার ওপর দিয়ে হেঁটে চলে গেলে কেন? বলছে? বলছে না। আবার এই দিকে দেখুন, যদি আমাদেরকে অজান্তে কিংবা জেনে বুঝে যদি কেউ একটু ধাক্কা মেরে চলে যায়, তখন কিন্তু আমরা বলবো এই তুই আমায় ধাক্কা মারলি কেন? কেন মারলি? তোর এত বড় স্পর্ধা? আমি এই মাত্র গঙ্গা থেকে স্নান করে এসেছি আর তুই ছুঁয়ে আমায় অপবিত্র করে দিলি। কি মা, তাই তো? এটা হলো এখনকার বৈষ্ণবের আচরণ। একে কি বৈষ্ণব বলে? না। বৈষ্ণব হতে গেলে ওই ঘাসের থেকেও আপনাকে নিচু হতে হবে। তরোরিপু সহিষ্ণু না। ধরুন আপনি কোনো বৃক্ষের ডাল কাটলেন কিংবা ওই নদী থেকে এক বালতি জল তুললেন, তখন কি আপনাকে ওই বৃক্ষটি বলবে তুমি আমার গাছ থেকে ডাল কাটছো কিনা? কিংবা ওই নদী কি আপনাকে বলবে তুমি আমার নদী থেকে কেন জল তুলছো? বলবে না। আবার এই দিকে দেখুন, আপনার আম গাছের বাগান থেকে যদি বাচ্চারা ঢিল মেরে একটি আম পারে, তখন কিন্তু আপনি বলবেন কে রে, কে আম পারছিস? বলবেন তো। কিন্তু যে গাছ থেকে আমটি পারছে সেই গাছ কিন্তু বলছে না তুমি আমার গাছ থেকে আম পারছো কেন। তাই মা, বৈষ্ণব হতে গেলে ওই গাছ, ওই নদী, ওদের থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। ধরুন আপনাকে কোনো ব্যক্তি লোকের কাছে অসম্মান করছে, মান দিচ্ছে না, কিন্তু আপনাকে সেই ব্যক্তিকে মান দিতে হবে, সম্মান করতে হবে, তবেই আপনি বৈষ্ণব হতে পারবেন। তথা বৈষ্ণব আপনিও হতে পারবেন আর আমিও হতে পারব। শুধু মনটা যেন কৃষ্ণ অনুরাগী হয়, এই মনে যেন কৃষ্ণ প্রেমের রস থাকে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। তা মা, উঠে উঠে সবাই ওই দিকে যাচ্ছেন কেন? কি সেবা ভোজন হচ্ছে? আচ্ছা, তো সেবা করে আবার এখানে আসা হবে তো? হরি বল, হরি বল। কি জানেন তো, ভজন আর ভোজন কোনোদিন একসঙ্গে হয় না। হরি বল, হরি বল। খেয়ে দিয়ে বলবে আহ একটু শুতে পারলে বাঁচি, ঘুম ঘুম পাচ্ছে, তাই না? হরি বল, হরি বল, ওখানেই হয়ে যাবে। ওই কলি মহারাজ গিয়ে প্রবেশ করবে যখন ওই বেরোবে হরিবাসর থেকে। হরি বল। এবার মহাদেব বলছে ওরে আমার মনটা ঠিক আছে,
যার মনটা ঠিক আছে তার সব ঠিক আছে। ওমা, এই যে মহাদেব পরম বৈষ্ণব, তার একটি উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। যখন সমুদ্র মন্থন হয়েছিল মনে আছে? সেই সমুদ্র মন্থনের সময় প্রথমে কি উঠেছিল বলুন তো? প্রথমে উঠেছিল কি? একটি হাতি, তারপর উঠেছিল একটি ঘোড়া, তারপর একটি মালা উঠেছিল। কি মালা? যে মালা আমি পরে আছি এ মালা নয়, যে মালা গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত দোলে তাকে বলে বনফুলের মালা। তারপর একটি শঙ্খ উঠেছিল। ওমা, শাঁখ ও শাঁখ, যে শাখা আপনারা পড়ে আছেন ওই শঙ্খ থেকে সৃষ্টি হয়েছিল ওই শাখার, সেই শঙ্খ উঠেছিল। তারপর কি উঠেছিল? একটি বৃক্ষ, যেই বৃক্ষটির নাম ছিল কল্পতরু বৃক্ষ। তারপর কি উঠেছিল? একটি গাভী, যে গাভীটির নাম ছিল সুরভি গাভী। তারপর উঠেছিল দেবী লক্ষ্মী। তারপর অমৃত উঠেছিল। তারপর গরল, মানে কি? বিষ। বলি অমৃত নিয়ে সবাই চলে গেলেন, অমৃত পান করার জন্য সবাই রেডি, কিন্তু বিষটা যেখানে উঠেছে সেই বিষটা সেখানেই পড়ে রইল। তাহলে বিষটা পান করবে কে? মহাদেব বলছে পার্বতী, এই বিষটা আমাকেই পান করতে হবে, আমার গুরুদেবের আদেশ আছে। কারণ এই বিষকে কেউ বাঁচতে পারবে না আমি ছাড়া, তাই বিষটা আমাকেই পান করতে হবে। কি মা? মহাদেবের গুরুকে কে? মহাদেব কার ধ্যান করেন? রামের ধ্যান করেন না? করেন তো? তাহলে মহাদেবের গুরু হলেন রাম। তাই তো বলছে दुनिया न चले श्री राम के बिना, राम न चले हनुमान के बिना। दुनिया न चले, दुनिया न चले, दुनिया न चले श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। दुनिया न चले श्री राम के बिना, राम न चले हनुमान के बिना। दुनिया न चले श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। राम न मिलेगा हनुमान के बिना, राम न मिलेगा हनुमान के बिना। राम न मिलेगा हनुमान के बिना, राम न मिलेगा हनुमान के बिना। राम न मिलेगा हनुमान के बिना, राम न मिलेगा हनुमान के बिना। राम न मिलेगा हनुमान के बिना, राम न मिलेगा हनुमान के बिना। दुनिया न चले श्री राम के बिना, राम न चले हनुमान के बिना। दुनिया न चले श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। जब से रामायण पढ़ती है एक बात मुझे समझ लिया है। जब से रामायण पढ़ती है एक बात मुझे समझ लिया है। जब से रामायण पढ़ती है एक बात मुझे समझ लिया है। जब से रामायण पढ़ती है एक बात मुझे समझ लिया है। रावण मरे न श्री राम के बिना, लंका चले न हनुमान के बिना। रावण मरे न श्री राम के बिना, लंका जले न हनुमान के बिना। रावण मरे न श्री राम के बिना, लंका जले न हनुमान के बिना। रावण न मरे श्री राम के बिना, लंका जले न हनुमान के बिना। पार न लगाओ श्री राम के बिना, राम न मिला हनुमान के बिना। हनुमान के बिना पर न लगाओ श्री राम के बिना, राम न मिलेगा हनुमान के बिना। हरि बोल। সেই রামচন্দ্রের আদেশ, ওই বিষটা তোমাকেই পান করতে হবে। বেশ, তাহলে বিষটা আমি পান করব। যেই নামাগো বিষ পান করেছে
বিষটা পান করা মাত্রই, ওমা যখন আমরা বিষ পান করি, বিষটা পান করা কি মাত্র সেটা উদরে চলে যায়? যায় না। প্রথমে কোথায় যায়? কণ্ঠে, তারপর যায় অন্তরে, তারপর যায় উদরে। মহাদেব মনে মনে চিন্তা করছে, যদি আমি বিষ পান করি তাহলে অন্তরে আমার প্রাণ গোবিন্দ আছে, তাহলে প্রাণ গোবিন্দের কষ্ট হবে। তাই মহাদেব কি করেছে? বিষটা তার কণ্ঠের মধ্যে ধারণ করে রাখলেন। তাই দেখবেন আমার মহাদেবের কণ্ঠটা হয় নীল, তাই মহাদেবকে বলা হয় নীলকণ্ঠ। বিষ তো পান করেছে, বলি বিষের তো একটা জ্বালা আছে, তাই না? আছে তো। তো বিষ যে পান করেছে সেই জানে যে বিষের কেমন জ্বালা। কি মা, কেউ পান করেছেন নাকি? হ্যাঁ, আমি এমন করে জিজ্ঞাসা করছি যেন বিষ কেউ সাধে পান করে। হরি বল, হরি বল। যখন কেউ দুঃখ দেয়, যখন কোনো জ্বালা হয়, তখনই বিষ পান করা হয়, তাই না? হরি বল, হরি বল। তো মহাদেব বিষ পান করেছে, তো সেই বিষের তো একটা জ্বালা আছে, তাহলে সেই জ্বালা জোড়াবে কেমন করে? না এমন একটা হরিবাসরে যেতে হবে, সেই হরিবাসরের শেষে ভক্ত ধুলাই গিয়ে আমায় গড়াগড়ি খেতে হবে, তবেই আমার জ্বালা জোড়াবে। ওমা অনেকেই আছে কীর্তনের শেষে এই ভক্ত ধুলাই এসে গড়াগড়ি খায়। এতে কি হয়? আমাদের শরীরে যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধি দূরীভূত হয়ে যায়। তাই তো মহাদেব তাই করলেন। এতে মহাদেবের বিষে জ্বালাটা জড়িয়ে গেছে, কিন্তু দেহের তো একটা জ্বালা আছে। পার্বতী মনে মনে ভাবছে আমার স্বামীকে আমাকেই রক্ষা করতে হবে। তাই কি করেছে? তিনি তো মহামায়া যোগ মায়া, তাই মায়া করে মারতে রূপ ধারণ করে আজ মহাদেবকে শিশুই পরিণত করে মনে মনে ভাবছে আজ আমার স্বামীকে অমৃত পান করাতে হবে। তাই আমি অমৃত পাবো কোথায়? তাই নিজের দেহেই আজ অমৃত সৃষ্টি করলেন। তার বাঁ দিকে তৃণদুগ্ধ পান করালেন মহাদেবকে। আর যেই না পান করিয়েছে, আমার মহাদেবের সমস্ত জ্বালা জুড়িয়ে গেল। মহাদেব বলছে, পার্বতী আমি আশীর্বাদ করছি, এ জগতে যত নারী আছে সমস্ত নারীর বাঁদিকে তৃণদুগ্ধ হবে অমৃতের সমান। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো বলছি, তারা জঙ্গলে গিয়ে শিবের আরাধনায় মেতে উঠেছে। এবার যখন শিবের আরাধনা করছে মা, দিনের পর দিন রাতের পর রাত তারা ভগবানকে ডাকছে। যখন কোনো ফলাফল পাচ্ছেন না, রানীমা কেঁদে কেঁদে বলছে, স্বামী তবে কি একটা সন্তান আমরা পাবো না? তবে কি একটা সন্তান পাবো না? শোনো, তোমার যেহেতু একটা সন্তান একান্ত প্রয়োজন, যাও তুমি একান্ত গিয়ে মহাদেবের চরণতলে বসে তোমার মনের অব্যক্ত বেদনা মহাদেবের কাছে গিয়ে প্রকাশ করো। এই বলে রানীমা মহাদেবের চরণতলে বসে করো জোরে মহাদেবকে ডাকছে, হে ত্রিশূলধারী, হে গিরিরাজ, আমার ডাকে একবার সাড়া দাও প্রভু, একবার সাড়া দাও। একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে একটা পুত্র আমার দাও হে প্রভু, তোমার সেবার তরে। পুত্র দাও হে প্রভু, তোমার সেবার তরে। একটা পুত্র দাও না প্রভু, দাও হে প্রভু, তোমার সেবার তরে। যেদিন থাকে বনায়ার এই ভাবেতে রাখবে তোমায় ধরে। ও যেদিন থাকবো না
রাখবে তোমায় ধরে একটা পুত্র দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। বলছে দাও না প্রভু, দাও না, আমায় একটা সন্তান দাও না। ভক্তের ডাকে কৈলাসে মহাদেবের আসন নড়ে উঠেছে। যেই না মাগো নড়ে উঠেছে, পার্বতী বলছে স্বামী কোন ভক্ত তোমায় ডাকছে, যার ডাকে তোমার আসনে নড়েই উঠেছে। দেখবি ওই দেখো অবন্তী নগরীর রাজার সুবোধ ও তার স্ত্রী সুশীলা আমায় ডাকছে। কেন স্বামী? ওদের একটিও সন্তান হয়নি বলে। স্বামী ওদের একটিও সন্তান হলো না কেন? শোনো, ওরা কোনো সুফল দান করেনি, তাই ওদের একটিও সন্তান হয়নি। সুফল দান করেনি না, কোনো ফল দান করেনি। স্বামী ওরা যেমন ফল দান করেছে ওকে আপনি তেমন সন্তান দিন। সন্তানের আয়ু অল্প হলেও চলবে, তাও তো পৃথিবীর বুক থেকে ওদের বন্ধা নামটা কাটবে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে একটা শেষ চেষ্টা করা যাক। চলো আজ হরগৌরী ব্যাধ বেদিনীর রূপ ধারণ করে সেই জঙ্গলে গেছে রাজা রানীর কাছে। রাজা রানীকে দেখে বলছে কি? বলি কে তোমরা? এই গভীর জঙ্গলে কি করছো? হ্যাঁ, বলি তোমরা জানো না এই জঙ্গলে কত হিংস্র পশু আছে, জানোয়ার আছে? তোমরা এখানে কি করছো? চলে যাও বলছে, এখান থেকে চলে যাও। যখন এই কথা বলছে তখন কেঁদে কেঁদে রানীমা তার মনের দুঃখের কথা সেই ব্যাধ বেদিনীকে বলছে। কাঁদিয়া মনের কথা কহে রাজা রানী কাঁদিয়া মনের কথা কহে রাজা রানী কাঁদিয়া মনের কথা কহে রাজা রানী আর কাঁদিয়া মনের কথা আমার কহে রাজা রানী বন্ধা জীবন নেই মোরা কত দিনার বাঁচিয়া আর বন্ধা জীবন নিয়ে মোরা কত দিনার বাঁচিয়ে বন্ধা জীবন নিয়ে মোরা কত দিনার বাঁচিয়ে বন্ধা জীবন নিয়ে
মরবো বলে তাই এলাম, আমি মরবো বলে হেথায় এলাম, মরবো বলে তাই আমি মরব বলে হেতায় না, প্রাণে চাহে না আর বাজে হায় মরবো বলে হেথায় এলাম, বন্ধা জীবন নেই এ মোরা কতদিন আর বাঁচিয়া, আর বন্ধা জীবন নিয়ে মোরা কত জীবন বাঁচি। শোনো, আমরা হলাম ব্যাদ জাতি, বনে জঙ্গলে ঘুরে বেড়াই, তাই অনেক বড় বড় মনি ঋষিদের সাথে আমাদের সাক্ষাৎ আছে। দাঁড়াও, আমরা গণনা করে আসছি তোমাদের ভাগ্যে কোনো সন্তান আছে কিনা। বেশ, তবে তাই করো। এই বলে কি করেছে, আবার হরগৌরীর রূপ ধারণ করে জমালয়ে গেছে। জমালয়ে গিয়ে ধর্মরাজকে গিয়ে বলছে, এই যে ধর্মরাজ, বলি সুবোধের খাতাটা একটু দেখো দেখি। দেখো, ধর্মরাজ বলতে চিত্রগুপ্তকে বলতে, চিত্রগুপ্ত খাতাটা দাও দেখি। ওমা, ধর্মরাজ পাতা উল্টে উল্টে দেখছে কোনো সন্তান আছে কিনা। কি গো, পেলে কোনো সন্তান আছে? নেই। তো খাতাটা একটু আমাকে দেয়া যাবে? মহাদেব বলছে, বলছে নাও না। এইবার মাগো মহাদেব পাতা উল্টে উল্টে দেখছে, আরে এই তো এই তো এই তো, কি গো, পেয়েছি পেয়েছি। আরে কি বলবে তো? ওমা, খাতা শেষ প্রান্তে ছোট্ট করে লেখা আছে, একটা ভুয়ো সুপারি দান করেছে। যেই না বলেছে একটি ভুয়ো সুপারি দান করেছে, ভুয়ো সুপারি, আরে ও তো একটা ভুয়ো সুপারি, ওকে সন্তান দেয়া যাবে না। আরে যেমন সন্তান, যেমন ফল দান করেছে তেমন সন্তান দিন, সন্তানের আয়ু অল্প হলেও চলবে। ঠিক আছে, আমি সন্তান একটা দেব, তবে সন্তানের বয়স যখন 10 বছর হবে তার বর্জাঘাতে মৃত্যু হবে। বেশ, তবে তাই হোক। তাও তো পৃথিবীর বুক থেকে ওদের বমধা নামটা কাটবে। বেশ, তবে তাই হোক। আবার ব্যাসবেদিনীর রূপ ধারণ করে সেই জঙ্গলে গেছে। যখন রাজা রানী দেখেছে যে এসেছে ব্যাসবেদিনী, আনন্দ ধরে না। বলছে, কি গো বলো না, আমাদের ভাগ্যে সন্তান আছে কিনা বলো না। সন্তান আছে, আছে। তোমাদের ভাগ্যে সন্তান আছে? আছে, আমাদের ভাগ্যে সন্তান আছে। হ্যাঁ, গণনা করিয়া বুঝেছি আমরা, গণনা করিয়া বুঝেছি আমরা, সন্তানে তব আছে। গণনা করিয়া বুঝেছি আমরা, সন্তানে তব আছে। আপনার কাছে গণনার কথা বলিব গোপন করে, আপনার কাছে গণনার কথা বলিব গোপন করে, আপনার কাছে গণনার কথা বলিব গোপন করে, আপনার কাছে গণনার কথা বলিব গোপন করে। সব দেখেছি, সব দেখেছি, গণনা করিয়া সব দেখেছি, গণনা করিয়া সবে দেখেছি, ভাগ্যে সন্তান আছে তোমার, গণনা করিয়া সব দেখেছি। ভাগ্যে সন্তান আছে তোমার, গণনা করিয়া সব দেখেছি, ভাগ্যে সন্তান আছে তোমার, গণনা করিয়া সব দেখেছি, ভাগ্যে সন্তান আছে তোমার, গণনা করিয়া সব দেখেছি, সব দেখেছি, সব দেখেছি, গণনা করিয়া সব দেখেছি, আজ গণনা করিয়া সব দেখেছি, গণনা করিয়া সব দেখেছি। ওই গণনা করিয়া সবে দেখেছি, গণনা করিয়া সবে দেখেছি। আমাদের ভাগ্যে সন্তান আছে? আছে, তবে কিছু কথা আছে, রাজাকে একটু গোপনে বলতে চাই। একটু এদিকে আসুন দেখি। শুনুন, আপনাদের ভাগ্যে সন্তান আছে, তবে সন্তানের বয়স যখন 10 বছর হবে তার বর্জাঘাতে মৃত্যু হবে। মহাদেব যখন এই কথা বলেছে, রাজা মনে মনে চিন্তা করছে, আগে তো সন্তান হোক, পরের কথা পরে ভাবা যাবে। এই বলে কি করেছে, রানী মাকে নিয়ে মনের আনন্দে মাগো
রাজপ্রাসাদে গেছে আর মুখে কি বলছে, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। হর হর মহাদেব। মহাদেব এবার বাড়িতে গিয়ে যখন সবাই খবর পেয়েছে যে রানীমার সন্তান হবে, দাস দাসীদের মনে আনন্দ ধরে না। আহা, কতদিন পর রাজার বংশধর হবে বলে কথা, আনন্দ হবে না? আনন্দে মন ভরে না, তাই সবাই আনন্দ করছে, হই হুল্লোড় উৎসব করছে। আর রাজা রানী কি করছে? মনের আনন্দে আজ গৃহদেবতা নারায়ণের সেবা করছে। হরি বল, হরি বল। নারায়ণকে ডাকছে মা। কি মা, আমাদের মনেও তো আনন্দ ধরে না, আজ রাজা রানীর কতদিন পর সন্তান হবে বলে কথা। তা আমরাও একটু ভগবানের নাম গান করি রাজা রানীর সাথে। কি করব তো? হরি বল, হরি বল। সবাই মিলে কেমন যেন ঝিমিয়ে পড়ছেন না? হ্যাঁ, হরি বল, হরি বল। সবাই মিলে প্রেম সেবা হতে, আমি কাউকে দেখতে পাচ্ছি না, এই আলোটা জ্বল। একসঙ্গে সবাই মিলে কি তুলবেন তো? আপনি তুললে আপনারই লাভ হবে, আমার কিছু হবে না। হরি বল, হরি বল। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, উলুধ্বনি, উলুধ্বনি। আজি কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানি জানি জানে জানে। হরি বল। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, উলুধ্বনি। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে 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 জানে। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, উলুধ্বনি, উলুধ্বনি। হরি বল। মা যশোদানি গোপাল গোপাল ব্রজ ধামের ব্রজ রাধা, আমার সদাদি গোপাল বৃন্দাবনে বোঝো রাখা। মা যশোদানি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাধা, আর মা যশোদারি গোপাল গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, চরণে নপুর বাজে, চরণে নপর বাজে, বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, জানে জানে। হরি বল। কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, একসঙ্গে সবাই মিলে গলে দলে বনমালা, মালা হাতে বাঁধা বাজুবালা, গলে দলে বনমালা, হাতে বাঁকা তরবালা, গলে দলে বনমালা, মালা হাতে বাঁধা বাজুবালা, আর গলে দলে বনমালা, হাতে বাঁধা বাজুবালা, চরণে নপুর বাজে, আর চরণে নপর বাজে, চরণে নপুর বাজে, আর চরণে নপর
দেখে যা জনে জনে কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো হরি বল। বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে এবার একদিন সুশীলা গর্ভবতী হয়েছে।